হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের যে আপগ্রেডেশন নিয়ে যে সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু আর থাকলো না। তোমরা সাইডে এখন তোমরা দেখতেই পাবে যে এখন কোনোরূপ কোনো প্রবলেম কিন্তু নেই। সাইডে যে প্রবলেম চলছিল সেই প্রবলেম কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেছে। সাইডে একটা নতুন আপডেট এসেছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব এবং এবার তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে যে তোমার আপগ্রেডেশন হয়েছে না সাকসেসফুল হয়নি। ঠিক আছে? তো যারা এখনও চেক আউট করোনি অবশ্যই তারা কিন্তু চেক করে নাও। যারা আপগ্রেডে রেখেছিলে তাদের কিন্তু সাকসেসফুল হয়েছে না সেই সেম কলেজই আছে, তোমরা কিন্তু প্রত্যেকেই আ দেখে নাও। ঠিক আছে? আর এখানে তোমাদের মেন জিনিস সেটা হচ্ছে সাইডে তোমরা এরকম দেখতে পাবে। ধরো একটা ছেলে, আমি এক্সাম্পল দিচ্ছি, ঈশ্বরচন্দ্র পলিটেকনিক কলেজ হয়তো সে পেয়েছে। ঠিক আছে? বাট এখানে দেখো সে কিন্তু এরকম তার কিন্তু অপশন আসছে। সে আপগ্রেডে রেখেছিল। দেখো এখানে স্ট্যাটাস আসছে যে আপগ্রেডেড হয়েছে এবং এখানে সে আপগ্রেডেড হয়ে কিন্তু এই ঈশ্বরচন্দ্র পলিটেকনিক কলেজ কিন্তু সে পেয়েছে। ঠিক আছে? তো এইখানে সে অ্যাকসেপ্টে যদি সে ক্লিক করে তারপরে সে যদি পে করে তাহলে কিন্তু তাকে এই ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সে কিন্তু এখানে ভর্তি হতে পারবে। আর এই যে দেখো আপগ্রেড পে, এইটা যে রয়েছে এটা যদি করা হয় তাহলে কিন্তু সে আবার পুনরায় সে আপগ্রেড করতে পারবে। ঠিক আছে? আবার পুনরায় আপগ্রেড করা যাবে। যাদের ধরো এই সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে বা কাউন্সেলিংয়ে যাদের নাম আসেনি, যাদের ধরো সেম কলেজই রয়ে গেছে, সেই কলেজেও সে ভর্তি হতে চাইছে না, তাহলে কিন্তু সে সেকেন্ড টাইম কিন্তু আবার আপগ্রেড করতে পারে। এই আপগ্রেড করতে কিন্তু কোনো চার্জ দিতে হবে না। এই 1000 টাকা যে ফার্স্টে দিতে হচ্ছিল, সেই 1000 টাকা কিন্তু তাকে দিতে হবে না। এখন কিন্তু তোমরা এইখানে যখনই পে করবে তখন কিন্তু তোমাদের দেখতেই পাবে যে 0 বলে একটা সংখ্যা আসবে, সেই 0 টাকা পে করলেই তোমরা কিন্তু আপগ্রেড কিন্তু হয়ে যাবে। ওকে? তো তাহলে আর কোনো সমস্যা থাকলো না। তোমরা যারা পছন্দ মতো কলেজ পেয়েছো তারা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবে এবং তোমরা পে করে তোমরা কিন্তু পুরোপুরি সেখানে অ্যাডমিশন হয়ে যাবে। এবং যাদের এখনও পর্যন্ত সেকেন্ড ফেজে এখনও পর্যন্ত কোনো কলেজ অ্যালট হয়নি তারা কিন্তু অবশ্যই থার্ড ফেজের জন্য অপেক্ষা করবে। এবং যারা নতুন কলেজ পেয়েছো তারা কিন্তু অ্যাকসেপ্ট করে ভর্তি হয়ে যাবে এবং যারা সেম কলেজ রয়েছে অথচ সেই কলেজে ভর্তি হতে চাইছো না তারা কিন্তু তারা আপগ্রেড পেতে কিন্তু ক্লিক করবে। তাদের এই রকম একটা অপশন আসবে যে দেখো আপগ্রেডে যখন ক্লিক করবে তখন কিন্তু তোমাদের এরকম একটা অপশন আসবে যে অ্যাকসেপ্ট পে, এখানে 600 রয়েছে, এখানে 800 হবে। ঠিক আছে? এরকম কিন্তু তোমাদের আসবে। তো এরকম যখন আসবে তোমরা কিন্তু এখানে পে করে সেই কলেজেই ভর্তি হয়ে যেতে পারো, নয়তো কিন্তু তোমাদের আপগ্রেডেড আবার হবে। ঠিক আছে? এইভাবেই তোমরা এইভাবে যদি যখন আসবে তখনই কিন্তু তুমি বুঝে যাবে যে তোমার আবার কিন্তু আপগ্রেড হয়ে গেছে। আশা করি তোমাদের কিন্তু পুরো প্রবলেম সলভ হয়ে গেছে। আমিও এটার জন্য অপেক্ষা করছিলাম যে সাইটটি ঠিক কখন ঠিক হবে, তাহলে তোমাদেরকে আমি সঠিক আপডেটটা কিন্তু দিতে পারবো। এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের তার রিপ্লাই দিয়ে দেবো। ওকে? আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পাই টু পাই আপডেটগুলো এবং সমস্ত রকমের হেল্প কিন্তু তোমাদের এই চ্যানেলে করা হয়ে থাকে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট পেলে অবশ্যই তোমাদের আবার জানিয়ে দেবো।